ফ্রিজে থাকা ভাত দিয়ে আজকে আমি ইয়েলো চিকেন ফ্রাই রাইসটা করে দিব। এটা বাচ্চারা এত মজা করে খাবে যে আর বলার অপেক্ষা থাকবে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এই তো কলমির শাকগুলো বাছতেছি, শাকগুলো বেছে রেখে দিব, পরে ভাজি করব রাত্রের জন্য। আর এখন বর্ষার দিন, শাকগুলো অবশ্যই প্রচুর পানি দিয়ে ধুতে হবে, অন্য সময়ও ধুতে হবে, কিন্তু এখন একটু বেশি খেয়াল করে ধুতে হবে। তা আমি একটু বেশি করে আজকে একটু গরুর গোশ রান্না করে রেখে দিচ্ছিলাম, যে গরুর গোশ আর একটু মুরগির গোশ যদি রান্না থাকে, বাসায় মেহমান আসুক কিংবা নিজেরও হয়তো বা কখনো জোরে রান্না করতে না ইচ্ছে করে, এগুলো দিয়ে চালিয়ে নেওয়া যায়। আমি আজকের জন্য নয়, মানে কোনো এক সময় যেন প্রয়োজনে লাগে, সময় আছে, এই জন্য আমি রান্না করে রাখছি। গোশের টুকরাগুলো আমার একটু বড় বড় রাখতেই ভালো লাগে, আমি কাটাকাটি করিনি। আর এদিকে মুরগিটা আমি একটু এই তো চিকেনের মানে রোস্টের মতো করেই রান্না করছিলাম। আমার ছেলেরা একটু হলুদ না দিলে একটু বেশি পছন্দ করে, রোস্টের মতো দেখা যায়। তো ছেলেকে আজকে বলেছি ইয়েলো চিকেন ফ্রাইড রাইস করে দিব। এই তো মুরগিটা রান্না করে রেখেছিলাম, সেটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর ভাত ছিল, ভাতটা কিন্তু রেগুলার ভাত, এখানে একটু লেবুর রস দিলে বেশি স্বাদ হবে। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ অল্প একটু কুচি করে দিয়েছি। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, তখন এখানে 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া নয়। তারপরে এই তো ভাতটাকে ঢেলে দিলাম। আর একটা ডলা ভাত ছিল, সেটা কিন্তু অবশ্যই ডলাটা ভেঙে দিতে হবে। আর 2-3 টুকরা লেবু আপনি পরিমাণ মতো দিলেও চলবে, না দিলেও কোনো সমস্যা নাই। লেবুটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ করবে, ভালো লাগবে। না দিলেও কোনো ব্যাপার না, আমার আছে তাই আমি দিলাম। আমি রান্নাতে একটু লেবু, চিনি এগুলো ব্যবহার করি। এই তো ভাতটা যখন মাখামাখি হয়ে গেছে, এই পর্যায়ে আমি চিকেনের অর্ধেকটা ঢেলে দিব। তারপরে চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। চিকেনটা আমি আরেকটু বেশি করে তুলে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে, এমনি ভাত দিয়েও খেত। আর ফ্রিজে ভাতটা ছিল, এই জন্য আমি আর ভাতটা রান্না করলাম না, যে এইভাবে ভাতটা ভেজে দিলে বাচ্চারাও অনেক পছন্দ করে খাবে। আর এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু একটু চিনির ব্যবহার করতে হবে, আপনারা না চাইলে ব্যবহার করবেন না, কিন্তু চিনির একটু ব্যবহার করলে কিন্তু খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর কয়েকটা কাঁচামরিচ আমি পেছনের দিকে ভেঙে, সে ভাঙা অংশ সহকারে কাঁচামরিচটাও দিয়ে দিলাম, যে এখানে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি খুলে পরিবেশন করে দেখাবো। আমার ছেলে মেয়েও তো মাশাআল্লাহ অনেক পছন্দ করে খাবে। আপনারাও চাইলে কিন্তু ঠিক এইভাবে করতে পারেন চিকেন ইয়েলো ফ্রাইড রাইস। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। এর সাথে আপনারা সবজি অ্যাড করতে পারেন, ডিম অ্যাড করতে পারেন, চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। তো আমার নেই, আমি অ্যাড করলাম না। এভাবেই খেতেই অনেক মজা লাগবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমি ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করেই মেক করি। আমরা সাংসারিক মেয়েরা সংসারে অনেক কাজ শেষ করে আমাদের এই ভিডিওগুলো কিন্তু মেক করতে হয় অনেক কষ্ট করেই। সবাই অনেক কষ্ট করে করে, কিন্তু তারপরেও এক একজনের সংসারে কিন্তু ঝামেলাটা একটু ভিন্নতরই হয়। এই তো আমার মেয়েকে দিয়েছি, মাশাআল্লাহ সে অনেক পছন্দ করেই খাচ্ছে। আর আমার মেয়ে একটু মানে একটু সাজুগুজু করে খেতেই পছন্দ করে, মেয়েরা হয়তো বা এরকমই হয়। এই তো ছেলে মেয়েকে দুপুরবেলা খেতে দিয়ে আমি তারপরে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে বাসার, সেই কাজগুলো শেষ করে গোসল করে নামাজ পড়তে চলে যাব। বাচ্চাদের খেতে দিলে নিজেকে অনেক শান্তি লাগে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।